আসসালামু আলাইকুম। আজকে পাঙ্গাস মাছ দিয়ে দারুণ একটি মজার রেসিপি করে দেখাবো। আলু দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করে দেখাবো। তো এই রেসিপিটা অনেক বেশি মজার হয়ে থাকে। প্রথমে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। সেজন্য তেল দিয়ে মাছগুলোকে তারপরে উল্টে দিলাম। আর একটু পাঙ্গাস মাছটা যেহেতু একটু ভালোভাবে ফ্রাই করবেন, একটু লাল লাল করে, তো আমি এভাবে করেই ফ্রাই করে নিচ্ছি। অনেকে বলে পাঙ্গাস মাছের থেকে গন্ধ আসে, তো এভাবে যদি আপনারা রান্না করেন অনেক বেশি ভালো লাগবে আর কোনো গন্ধ আসবে না। চাইলে কিন্তু আপনারা যখন এটা লবণ হলুদ দিয়ে মাখাবেন তখন একটু লেবুর রস দিতে পারেন। তারপর আমি এই মাছ ভাজা তেল দিয়ে আর সামান্য আরও কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তারপর একটু সামান্য একটু জিরা দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আদা রসুনটা কিছুক্ষণ একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে যাচ্ছিল, সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে এবারে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো এটা কষিয়ে আমি দুইটা আলু এভাবে মাছ বরাবর কেটে তারপরে ফালি করে নিয়েছি। তো আপনারা চাইলে আলুটা ছাড়াও কিন্তু এভাবে রান্না করতে পারেন, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু আমি এই রান্নাটা আমার মেয়ের জন্য করছি তাই আমি আলুটা দিয়েছি আর ঝালের পরিমাণটা অনেক কম দিয়েছি, কারণ আমার মেয়ে যেহেতু এখনও তেমন একটা ঝাল খেতে পারে না। তো এটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিলাম। তো এবারে মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলোকে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা আস্ত কাঁচামরিচ, আপনারা যদি ঝাল খেতে চান সেই ক্ষেত্রে ফালি করেও দিতে পারেন। তারপরে 5 মিনিট পরেই কিন্তু আমার এটা পুরোপুরি মানে একদম রান্না হয়ে গেছে। তারপরে আমি সামান্য একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম, চাইলে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে কিন্তু এই মজাদার রান্নাটা হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।